হাই গাইস, ওয়েলকাম টু সুদীপাস কিচেন। চলুন রান্না শুরু করা যাক। সবার প্রথমে আমরা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তারপর একে একে আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় তার মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ। আলুগুলো আমরা 60% ভেজে তুলে নেব একটি পাত্রের মধ্যে। তারপর কড়াইয়ে সেই তেলের মধ্যে মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে মাংসগুলি একটি পাত্রের মধ্যে তুলে নেব। তারপর সেই মাংস ভাজা তেলের মধ্যে আমরা দিয়ে দেব একটি তেজপাতা এবং একটি হামনদিস্তার মধ্যে আমরা গুঁড়ো করে নিয়েছি 4টে এলাচ এবং একটি দারচিনি। তারপর সেটা তেলের মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব তার মধ্যে সামান্য জিরে এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। তারপর একটি মিক্সিং জারের মধ্যে 2টি টমেটো নিয়ে সেটি পেস্ট বানিয়ে সাইডে রেখে দেব। তারপর একটি পাত্রের মধ্যে সেই ভাজা মাংসগুলি নিয়ে দেব এবং তার মধ্যে দিয়ে দেব টক দই এবং 2 চামচ ধনে গুঁড়ো এবং 1.5 চামচ গরম মশলার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং চিকেন কারি মশলা। তারপর সেটি ভালো করে মিশিয়ে নেব এবং পেঁয়াজটি সামান্য ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং তার মধ্যে দিয়ে দেব আদা রসুন এবং লঙ্কার পেস্ট। তারপর যেই 2টো টমেটোর পেস্টটি আমরা করে সাইডে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব তার মধ্যে সামান্য লবণ স্বাদ মতো। তারপর তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তারপর সেগুলি ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। মশলাগুলি থেকে কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দেব আমরা ভেজে রাখা মাংসগুলো। তারপর মাংসগুলি কষিয়ে নেব কিছুক্ষণ ভালো করে। মাংসগুলি কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর একটি পাত্রের সাহায্যে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। 15-20 মিনিট পরে ঢাকনা খুলে মাংসগুলি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। তারপর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর কিছুক্ষণ পরে দেখবেন মাংসটি ভালোভাবে ফুটে গেছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।